একটি ছোট্ট অনুরোধ, আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক এবং শেয়ার করুন। পরবর্তীতে কোন বিষয়ের উপর ভিডিও চান তা আমাদের কমেন্ট করে জানিয়ে দিন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। এবার নাম্বার 6, কনজাংশন। কনজাংশনের ক্ষেত্রে বলা হচ্ছে কনজাংশন জয়েন্টস সাম ওয়ার্ডস অর গ্রুপস অফ ওয়ার্ডস, অর্থাৎ কনজাংশন কতগুলো শব্দ বা শব্দগুচ্ছকে যুক্ত করে। অর্থাৎ আমরা একটি সেন্টেন্সের মধ্যে কতগুলো শব্দকে যখন অন্য কতগুলো শব্দের সাথে যোগ করব তখন সেগুলোকে আমরা বলবো কনজাংশন। এই কনজাংশনকে মোটামুটি 3টা ভাগে ভাগ করা হয়েছে: কোঅর্ডিনেটিং কনজাংশন, কোরিলেটিং কনজাংশন এবং সাবঅর্ডিনেটিং কনজাংশন। কোঅর্ডিনেটিং কনজাংশন মোট 7টি। কি কি সেগুলো? ফর, অ্যান্ড, নর, বাট, অর, ইয়েট, সো। এই 7টি কোঅর্ডিনেটিং কনজাংশনকে মনে রাখার একটি সুন্দর বা সহজ একটি উপায় আছে, সেটি হলো ফ্যান বয়েস। এই শব্দটি যদি আমরা মনে রাখি তাহলে আমরা এই 7টি মনে রাখতে পারবো। ফ্যান বয়েস প্রত্যেকটি কোঅর্ডিনেটিং কনজাংশনের প্রথম বর্ণ নিয়ে বানানো হয়েছে। যেমন ফর, এতে অ্যান্ড, এনে নর, বিতে বাট, ওতে অর, ওয়াইতে ইয়েট এবং এসে সো। অর্থাৎ ফ্যান বয়েস শব্দটি যদি আমরা মনে রাখি তাহলে কোঅর্ডিনেটিং কনজাংশন 7টি আমরা সহজে মনে রাখতে পারবো। এরপর রয়েছে কোরিলেটিং কনজাংশন। কোরিলেটিং কনজাংশনের 2টি অংশ থাকে, যেমন এইদার অর, নেইদার নর, বোথ, অ্যান্ড এগুলো। এরপর রয়েছে সাবঅর্ডিনেটিং কনজাংশন। সাবঅর্ডিনেটিং কনজাংশন কোনগুলো? যেমন বিফোর, আফটার, ডিউরিং, আনটিল, টিল, হরাস, এগুলোই হলো সাবঅর্ডিনেটিং কনজাংশন। এই কনজাংশনগুলো আমরা পরবর্তীতে প্রিপোজিশনের সাথে এর একটি পার্থক্য দেখব, কারণ প্রিপোজিশনও এক ধরনের কনজাংশন এবং এই প্রিপোজিশন কনজাংশন থেকে একটু বিশেষ ধরনের বৈশিষ্ট্য নিয়ে রয়েছে। এবার কনজাংশনের একটি আমরা এক্সাম্পল দেখি। দ্য টিম হ্যাড প্র্যাকটিসড বিফোর দ্য গেম স্টার্টেড, অর্থাৎ খেলোয়াড়েরা প্র্যাকটিস করেছিল খেলা শুরু হওয়ার আগে। এখানে দেখো দ্য টিম হ্যাড প্র্যাকটিসড, এটা একটি গ্রুপ অফ ওয়ার্ডস, এবং পরবর্তীতে দ্য গেম স্টার্টেড, এটা একটি গ্রুপ অফ ওয়ার্ডস। এই দুটো গ্রুপ অফ ওয়ার্ডসকে যোগ করেছে বিফোর শব্দটি, তাহলে বিফোর এখানে একটি কনজাংশন। এবার আমরা দেখি প্রেপোজিশন। প্রেপোজিশন কি? প্রেপোজিশনের ক্ষেত্রে বলা হচ্ছে প্রেপোজিশন মেক্স আ রিলেশন বিটুইন আ নাউন অর প্রোনাউন অ্যান্ড আদার ওয়ার্ডস, অর্থাৎ একটি নাউন বা প্রোনাউনের সাথে অন্যান্য ওয়ার্ডের যে সম্পর্ক স্থাপন করে যে ওয়ার্ডটি, সেটাই হলো প্রিপোজিশন। অর্থাৎ কনজাংশন যেমন যে কোনো ওয়ার্ডকে বা গ্রুপ অফ ওয়ার্ডকে যোগ করতে পারে, কিন্তু প্রিপোজিশনের ক্ষেত্রে একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য দেওয়া হয়েছে, সেটি হলো এটি একটি নাউনকে বা প্রোনাউনকে অন্যান্য একটি ওয়ার্ডের সাথে যোগ করবে, এবং প্রিপোজিশন শব্দটি অবশ্যই একটি নাউন বা প্রোনাউনের পূর্বে বসবে। এই যে আমরা প্রিপোজিশন শব্দটা দেখি না, প্রি এটা অর্থ পূর্বে এবং পজিশন এটা অর্থ অবস্থান, অর্থাৎ নাউন বা প্রোনাউনের পূর্বে অবস্থান করে অন্যান্য ওয়ার্ডের সাথে এটি কি করে? একটি সম্পর্ক তৈরি করে। প্রিপোজিশনকে মোটামুটি আমরা 3টা ভাগে ভাগ করতে পারি, অর্থাৎ প্রিপোজিশন 3টি জিনিসকে প্রতিনিধিত্ব করে। এর একটি হলো জায়গা। অনেক সময় জায়গা বোঝাতে আমরা প্রিপোজিশনকে ব্যবহার করি। যেমন একটি বক্সকে যদি আমরা কল্পনা করি, তাহলে বক্সের আশেপাশে বা ভিতরে যতগুলো জায়গা আছে এগুলো বোঝানোর জন্য আমরা প্রিপোজিশন ব্যবহার করতে পারি। যেমন ইন দ্য বক্স, এখানে ইন একটি প্রিপোজিশন। অন দ্য বক্স, বক্সের উপরে অন একটি প্রিপোজিশন। আন্ডার দ্য বক্স, বক্সের নিচে আন্ডার একটি প্রিপোজিশন। আউটসাইড দ্য বক্স, বক্সের বাইরে আউটসাইড একটি প্রিপোজিশন। উইদিন দ্য বক্স, বক্সের ভেতরে উইদিন একটি প্রিপোজিশন। এছাড়াও কিছু প্রিপোজিশন আছে যেগুলো টাইমকে বোঝায়, যেমন বা টাইমকে রিলেট করে, যেমন ডিউরিং, হোয়াইল, আফটার, বিফোর, অ্যাট, ইটিসি। এই শব্দগুলো কি করে? এই শব্দগুলো কোনো টাইমকে নির্দেশ করে। যেমন একটি এক্সাম্পল দেখি আমরা। আই টুক ডিনার অ্যাট 10 PM, আমি 10টায় আমার রাতের খাবার খেয়েছি। তাহলে 10 PM এর আগে অ্যাট বসেছে, অর্থাৎ এই অ্যাট একটি সময়কে নির্দেশ করছে, তাহলে এটি একটি প্রিপোজিশন। এরপরে হলো লজিক। প্রিপোজিশন মাঝে মাঝে কাজের সম্পর্ক বা কারণকেও নির্দেশ করে, যেমন অফ, ফর, কনসার্নিং, ডিসপাইট, এগুলো। এই শব্দগুলো কাজের উদ্দেশ্য অথবা সম্পর্ক অথবা কাজটি কেন করা হচ্ছে সেই ধরনের অর্থ নির্দেশ করে। যেমন আই হ্যাভ বট
আ শাড়ি ফর মাই মাদার, আমি আমার মায়ের জন্য একটি শাড়ি কিনেছি। তাহলে মাই মাদার এর আগে ফর একটি প্রিপোজিশন বসেছে যেটি ভার্বকে নির্দেশ করছে যে আমি একটি শাড়ি কিনেছি। কার জন্য কিনেছি? মায়ের জন্য। তাহলে ফর এখানে একটি প্রিপোজিশন। প্রিপোজিশন শেখার অনেক সুন্দর সুন্দর কিছু নিয়ম রয়েছে, সেগুলো আমি পরবর্তীতে একটি ভিডিও তৈরি করব শুধুমাত্র প্রিপোজিশনের উপরে। তবে এখন ছোট্ট করে একটু বলি, সেটি হলো বাংলায় যেমন আমরা প্রত্যয় বিভক্তি যোগ করি, প্রিপোজিশন কিন্তু বাংলার মতো এরকম প্রত্যয় বিভক্তি যোগ করার মতো। যেমন আমরা যদি বলি যে ইন দ্য রিভার, অর্থ কি? নদীতে। তাহলে নদীর সাথে এখানে যেমন তে যোগ করে একটি বিভক্তি যোগ করা হয়েছে, ঠিক তেমনি এই রিভারের আগে ইন যোগ করে একটি প্রিপোজিশন তৈরি করা হয়েছে, অর্থাৎ প্রিপোজিশন অনেকটা বিভক্তির মতো কাজ করে। তো প্রিপোজিশন বোঝার অনেক সহজ সহজ নিয়ম আছে, সেগুলো আমরা অবশ্যই পরবর্তী ভিডিওতে আলোচনা করব। সবার শেষে রয়েছে ইন্টারজেকশন। ইন্টারজেকশন এক্সপ্রেসেস দ্য স্ট্রং ফিলিংস অর ইমোশন অফ মাইন্ড, অর্থাৎ মনের কোনো স্ট্রং ফিলিংস বা ইমোশনকে আমরা যার মাধ্যমে প্রকাশ করি সেটাই হলো ইন্টারজেকশন। যেমন একটু উদাহরণ দিলে বিষয়টি স্পষ্ট হবে। আলাস, মাই ফ্রেন্ড হ্যাজ সেভিয়ার ফ্র্যাকচার ইন হিজ লেগ। হায়, আমার বন্ধু তার পায়ে মারাত্মক আঘাত পেয়েছে। এখন এই কথাটি আমরা অত্যন্ত দুঃখের সাথে বলছি এবং অত্যন্ত দুঃখ বোঝাতে আমরা এখানে অ্যালাস শব্দটি ব্যবহার করেছি, অর্থাৎ মনের একটি স্ট্রং ফিলিংসকে বোঝাতে আমরা এই শব্দটি ব্যবহার করেছি। তাহলে এই রকম যে যতগুলো শব্দ আছে যেগুলো স্ট্রং ফিলিংসকে বোঝায় সেগুলোকে আমরা কি বলবো? ইন্টারজেকশন। আর কতগুলো ইন্টারজেকশন দেখি আমরা। যেমন ওহ, আউচ, ব্যথা পেলে আমরা এই শব্দগুলো বলি। অ্যালাস, দুঃখ পেলে বলি। ওহ, এটা হলো আমরা অনেক সময় বোঝাই তাই, এরকম, বা অবাক হয়ে গেলে আমরা এগুলো বলি ওয়াও এর মতো। এছাড়াও রয়েছে ফাই ফাই, এইগুলো এটা দ্বারা আসলে আমরা ইংরেজিতে বাংলায় বলি বাংলা যেমন আমরা কোনো দুঃখ প্রকাশ বা কাউকে গালি দেওয়ার জন্য বলি ছি ছি, এরকম একটি শব্দ হলো এই ফাই ফাই।